আমেরিকার ক্ষেত্রে এই প্রবাদটি একেবারেই জুৎসই। সেটি হচ্ছে সর্প হইয়া দংশন করে আর ওঝা হইয়া ছাড়ে। বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত, বিশেষ করে মুসলিম বিশ্বকে নাকানি চুবানি খাওয়াতেও সিদ্ধহস্ত এই দেশ। তার সত্ত্বেও আমেরিকা বিশ্বমোড়ল। সকল সংকটে তাদেরকেই ডাকা হয়, আলোচনা হয়, এমনকি কখনো কখনো সিদ্ধান্তেও আসা হয়ে থাকে। এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের শক্তিধর দেশটি। তাদের কাছে উন্নত সমরাস্ত্র থেকে উদ্ধার তৎপরতার আধুনিক প্রযুক্তি থাকলেও প্রকৃতির সাথে লড়াইয়ে হেরে গেছে আমেরিকা। বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এখানকার বেশিরভাগ এলাকায় পুড়ে ছাই হয়ে গেছে। দামি দামি বিলাসবহুল ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই আগুনের তীব্রতা এতটাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সব চেষ্টা করেও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রকৃতির সাথে এই যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিতে জেরবার রাজ্যটি। বলা হচ্ছে পৃথিবীর কোনো পানিই নাকি নেভাতে পারবে না দেশের সবচেয়ে বিলাসবহুল আবাসনের এই লস অ্যাঞ্জেলেসের আগুন। মাত্র কয়েকদিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরও 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর। বাড়ি ঘর হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদনে বারবার উঠে এসেছে একটি প্রশ্ন।